এক সময় আলী নামে একজন অত্যন্ত ধর্মভীরু ও সৎ লোক ছিলেন। তিনি একটি ছোট কাপড়ের দোকান চালাতেন। আলীর কাছে সম্পদ খুব বেশি ছিল না, কিন্তু তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতেন এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। একদিন হঠাৎ আলীর জীবনে কঠিন পরীক্ষা নেমে এল। পরপর ৩ বছর তার দোকানে মারাত্মক লোকসান হতে শুরু করল। একদিকে বন্যা এসে একবার তার গুদামের সব কাপড় নষ্ট করে দিল। অন্যদিকে অসুস্থতার কারণে তাকে অনেক টাকা খরচ করতে হল। তার স্ত্রী ফাতেমা ছিলেন ধৈর্যশীলা, কিন্তু সংসারের টানাপোড়েনে তারও মন খারাপ হতো। একদিন ফাতেমা হতাশ হয়ে আলীকে বললেন, আমরা এত ইবাদত করি, সবার সাথে ভালো ব্যবহার করি, তবে কেন এমন হচ্ছে? কেন আল্লাহ আমাদের সব সুখ কেড়ে নিচ্ছেন? আলী তার স্ত্রীকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, শোনো ফাতেমা, আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে যেমন পরীক্ষা করেন, তেমনি অভাব ও কষ্ট দিয়েও পরীক্ষা করেন। হয়তো তিনি দেখতে চান তার বান্দা এই কষ্টের সময় তার প্রতি ভরসা রাখে, নাকি হতাশ হয় পথ হারায়। এটা আমাদের ধৈর্যের পরীক্ষা। আলী এরপর আর হতাশ না হয় তার দোকানে বসা কমিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন, শুধু ভাগ্যের ওপর বসে থাকলে চলবে না, তাকে চেষ্টা করতে হবে। তিনি কাপড়ের ব্যবসার পাশাপাশি পুরনো আসবাবপত্র মেরামত করার কাজ শিখতে শুরু করলেন। কাজটি কঠিন ছিল, কিন্তু তিনি মনোযোগ দিয়ে কাজ করতেন এবং সারাদিন পরিশ্রম করতেন। একদিন এক ধনী সওদাগর তার পুরনো বাড়ি মেরামতের জন্য আলীকে ডাকলেন। আলীর সততা ও কাজের প্রতি তার একাগ্রতা দেখে সওদাগর মুগ্ধ হলেন। কাজ শেষে সওদাগর খুশি হয় আলীকে তার প্রাপ্য মজুরির চেয়ে অনেক বেশি টাকা দিলেন এবং তাকে শহরে একটি বড় দোকান দিয়ে সেখানে নতুন ব্যবসা শুরু করার প্রস্তাব দিলেন। আলী অবাক হলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া